উত্তরবঙ্গের ভয়াল রূপ, বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি বিপুল। আজকে তা খতিয়ে দেখলেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস। দেখছেন সেই ছবি। चुका है और इसके कारण जो संयोग है परिसेवा वो परिसेवा पूरे दार्जिलिंग और कालिंपोंग अभी तक जो सूचना प्राप्त हुई है उसके मुताबिक 19 लोगों ने अपनी जान गंवाई। जो है तमाम सड़कें जो दार्जिलिंग को जोड़ता है NH45 जिसको NH 110 आजकल कहते हैं, या सिलीगुड़ी से कालिंपोंग जिला होते हुए जो गैंगटॉक जाता है NH 10 वो भी बाधित हुआ है। तमाम ग्रामीण सड़कें टूटी पड़ी हुई है। বিপর্যস্ত পাহাড় সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কার্শিয়াং ও রোহিণী রোড, এই যে কার্শিয়াং রোহিণী রোডের রাস্তার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে এর প্রভাব কতটা পড়েছে। যে কারণে ঠিক পাশে রয়েছে শিলিগুড়ি শহর, যেটা পাহাড় থেকে সচরাচর ওপর থেকে বা পাহাড়ের রাস্তা থেকে যে শিলিগুড়ি শহর যেভাবে দেখা যায়, সেই শিলিগুড়ি শহর থেকে ঠিক এই যে রাস্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে কার্শিয়াং, মিরিক বা দার্জিলিং সেগুলো যাওয়া যায়, সেই রাস্তার অবস্থা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে পড়ে গিয়েছে একটি অংশ, এখানে দেখা যাচ্ছে ঠিক পাশে যেখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে পাশেই কিন্তু দেখা যাচ্ছে রাস্তার আরেকটা অংশ সম্পূর্ণ পড়ে গিয়েছে এবং খাদ, এখানে কিন্তু খাদের অংশ অনেকটা বেড়ে গিয়েছে। একদিকে এই যে রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন বা যারা পর্যটকরা তারা আটকে রয়েছেন, রাস্তা ধস নামার কারণে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায়। এবং এই যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে এখানে কিন্তু যারা পর্যটকরা রয়েছেন দার্জিলিং বা পুজোর ছুটিতে এসছেন পাহাড়ে, যারা দার্জিলিং পাহাড়ের বিভিন্ন জায়গায় রয়েছেন তারা আটকে পড়েছেন, তারা পড়ে গেছেন সমস্যায়। এই রাস্তা তৈরি হবে কবে, আবার যদি বৃষ্টি পড়ে তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন পাহাড়বাসী থেকে যারা পর্যটকরা এসছেন প্রত্যেকেই। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, রোহিত। প্রকৃতির রুদ্র রূপে ক্ষতিগ্রস্ত মিরিক। ভেঙে গেছে বালাসন নদীর উপর দুধিয়া সেতুর একটি পিলার। ব্রিজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদী পারে একাধিক দোকান। এইভাবেই নদীগর্ভে তলিয়ে গেছে একটার পর একটা দোকান। দুধিয়া সেতু ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত। প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে সম্পূর্ণভাবে বিপর্যস্ত মিরিক। সেই মিরিকের বালাসন নদীর ওপরে দুধিয়া সেতুর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। মূলত একটি লোহার সেতু, সেই লোহার সেতুর পিলার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভোর রাতে একেবারে 3টে সাড়ে 3টে নাগাদ, এবং সেই ভেঙে পড়া সেতুর অংশ এখনো পর্যন্ত এইভাবেই ঝুলছে। এবং সবথেকে বিপজ্জনক অবস্থা, আশপাশের যে নদী পাড়ের যে সমস্ত দোকান ঘর যা ছিল তার সবটা কিন্তু এইভাবেই জলের ধাক্কায় পুরোপুরি নদী গর্ভে চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পাঁচিল ঘেরা অংশ, এখানে দোকান ঘর ছিল, সেই দোকান ঘর নদীতে তলিয়ে গিয়েছে। যে সেতু রেলিং ঝুলছে এইভাবে, সেই সেতুর ঠিক অপর প্রান্তে হচ্ছে মিরিক, এবং সেতুর এপারের অংশ সেটা কার্শিয়াং মহকুমার অন্তর্গত, এবং কার্শিয়াং মহকুমা এবং মিরিক এর মাঝামাঝি সেতু বন্ধনের কাজ করে এই দুধিয়া ব্রিজ। সেই দুধিয়া ব্রিজে যান চলাচল বন্ধ। দুধিয়া ব্রিজে যান চলাচল বন্ধ হওয়ার একটাই অর্থ, মিরিকের সঙ্গে এই মুহূর্তে শিলিগুড়ির যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। মিরিক থেকে শিলিগুড়ি আসতে এই পথটাই কিন্তু অন্যতম এবং একমাত্র পথ, যে পথে আসা যায়। আরেকটি পথ রয়েছে, সেটা অত্যন্ত ঘুরে দার্জিলিং হয়ে
ঘুম হয়ে সেই পথ পৌঁছায় শিলিগুড়িতে। ফলে এই মুহূর্তে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই গোটা দুধিয়া ব্রিজ এবং তার সংলগ্ন এলাকা। দুধিয়া ব্রিজ ভেঙে পড়েছে এবং যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ, পুলিশ এখানে পোস্টিং করা রয়েছে এবং সেই দুধিয়া সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে যে বালাসন নদী, সেই বালাসন নদীর কিন্তু ভয়াবহ রূপ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। নদীতে স্রোত প্রবল রয়েছে এবং আশপাশের যে সমস্ত রাস্তাগুলি রয়েছে পাকা রাস্তা, তার অনেকটাই কিন্তু নদীর জলের ধাক্কায় তা ভেঙে গিয়েছে। এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই বিপর্যয় একেবারে মধ্যরাত থেকে শুরু হয়েছিল এমনটাই বলছেন স্থানীয় মানুষজন। মধ্যরাত থেকে শুরু হওয়া এই বিপর্যয় এখনো পর্যন্ত তার রেশ রয়েছে। এই ব্রিজ কবে মেরামত হবে কেউ জানেন না, কিন্তু এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে মিরিকে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, সেখান থেকে আহতদের নিয়ে আসা শিলিগুড়ি দিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, সবটাই কিন্তু এই মুহূর্তে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং সেই কঠিন কাজটাই প্রশাসনকে করতে হচ্ছে এই মুহূর্তে। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, উত্তরবঙ্গ।